আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আজও আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ব্যবসায় গণিত সাবজেক্টের সেট তত্ত্ব নিয়ে আমি কথা বলবো। আজ আমি এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বোর্ডের একটা অঙ্ক নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। তোমরা যদি যে কোনো সাজেশনে দেখো তাহলে এই অঙ্কটা তোমরা পেয়ে যাবে। দেখো এখানে 48 নম্বর অঙ্ক আমি কথা বলি আজ। দেখো 48 নম্বর অঙ্কে প্রশ্নটা কী দেওয়া আছে, বিকেএসপির 100 জন ছাত্রের মধ্যে 42 জন ফুটবল, 30 জন ক্রিকেট ও 28 জন হকি খেলে। মানে দেখো ছাত্র আছে কতজন, 100 জন, তার মধ্যে 42 জন ফুটবল খেলে, 30 জন ক্রিকেট খেলে এবং 28 জন কী খেলে, হকি খেলে। তিনটা কিন্তু বিষয় দেওয়া আছে। 10 জন ফুটবল ও হকি, 8 জন ক্রিকেট ও হকি এবং 5 জন ক্রিকেট ও ফুটবল খেলে। প্রতিটি খেলা খেলে 3 জন। তাহলে নির্ণয় করো কতজন কোনো খেলাই খেলে না। খতে বলছে দেখো কতজন কেবল একটি খেলা খেলে, গতে বলছে কতজন দুইটি খেলা খেলে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং একটু বড় একটা অঙ্ক, একটা 10 মার্কের একটা অঙ্ক, সি পার্টের। এই অঙ্কটা যদি আমরা একটু ভালোভাবে বুঝি তাহলে পরবর্তী অন্যান্য অঙ্ক আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারবো। তাহলে আমরা ধরে নেই সমাধান। দেখো মনে করি মোট ছাত্রের সংখ্যার সেট সমান হলো ইউ। ফুটবল খেলে এরূপ ছাত্রের সংখ্যার সেট ধরলাম আমরা এ, ক্রিকেট খেলে এরূপ ছাত্রের সংখ্যার সেট ধরবো বি, এবং হকি খেলে এরূপ ছাত্রের সংখ্যার সেট ধরবো আমরা সি। প্রশ্ন মতে দেখো মোট ছাত্র যেহেতু 100 জন, তাহলে নাম্বার অফ ইউ হবে 100। তার মধ্যে 42 জন কি খেলে, ফুটবল, তাহলে নাম্বার অফ এ হলো 42। 30 জন ক্রিকেট খেলে, তাহলে নাম্বার অফ বি হলো 30। 28 জন হকি খেলে, তাহলে নাম্বার অফ সি হলো কত, 28। এবার খেয়াল করো 10 জন ফুটবল ও হকি খেলে, তাহলে ফুটবল হলো এ, হকি হলো সি, তাহলে এ ইন্টারসেকশন সি, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি হলো কত, 10। তারপর দেখো 28 জন ক্রিকেট ও হকি খেলে, দেখো ক্রিকেট হলো বি, হকি হলো কত, সি, তাহলে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি সমান হলো 8। আবার দেখো 5 জন ক্রিকেট ও ফুটবল খেলে, খেয়াল করো ক্রিকেট হলো কত, বি, ফুটবল হলো কত, এ, তাহলে বি আর এ মানে এ বি আমরা বলতে পারি। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান হলো 5। আর এখানে কি বলছে দেখো প্রতিটি খেলা খেলে 3 জন, প্রতিটি মানে এও খেলে, বিও খেলে, সিও খেলে, তাহলে ইন্টারসেকশন হবে তিনটাই খেললে, দুইটাই খেললে, উভয় এগুলোর জন্য ইন্টারসেকশন চিহ্ন হয়। তো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 3। মানে সবগুলো মান কিন্তু এই জায়গায় দেওয়া আছে। এখন দেখো নির্ণয় করতে হবে, কি বলছে কতজন লোক কোনো খেলায় খেলে না। আমরা কি শিখছিলাম কোনোটাই যদি না খেলে তাহলে কিন্তু হোল প্রাইম হবে। কোনোটাই যদি না খেলে তাহলে কি হবে, হোল প্রাইম হবে। আর হোল প্রাইম হলে চিহ্ন হবে ইউনিয়ন। তাহলে আমরা ক নম্বরে বলবো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান হয়। খেয়াল রাখবা হোল প্রাইম হলে চিহ্ন ইউনিয়ন হয়। হোল প্রাইম কখন হবে, কোনোটাই যদি না খেলে, কোনোটাই নয়, কোনোটাই পছন্দ করে না, সে তখন হোল প্রাইম হবে। এবার একটা জিনিস খেয়াল করো, বলছে কতজন কেবল একটি খেলা খেলে। মনে রাখবা তোমরা এই কেবল বা কেবলমাত্র বা শুধু বা শুধুমাত্র যদি থাকে তাহলে বাকিগুলোর উপর প্রাইম হবে। তাহলে এখানে কি বলছে কতজন কেবল একটি খেলা খেলে, এখানে কিন্তু 3টি খেলা আছে, একটা ফুটবল, একটা ক্রিকেট, একটা হকি। তার মানে এখানে বুঝেছে কেবল একটি বলতে শুধু কেবল ফুটবল খেলে, কেবল ক্রিকেট খেলে, কেবল হকি খেলে। এই 3টা জিনিস কিন্তু এখানে কিন্তু নাম বলা হয় নাই। হ্যাঁ, তাহলে 3টাই আসবে। আচ্ছা দেখো কেবল ফুটবল খেলে, কেবল যদি ফুটবল খেলে তাহলে ফুটবল তো ধরছো আমরা আমরা ফুটবল ধরছি কি এ, তাহলে আমি কি বললাম যেটা কেবল যেটার কথা বলবে বাকিগুলোর উপর প্রাইম হবে। এখানে কিন্তু নাম বলে নাই, কেবল একটি খেলা খেলে, তাহলে সেটা কেবল ফুটবল হইতে পারে, কেবল ক্রিকেট হইতে পারে, কেবল হকিও হইতে পারে। এখন যদি বলো যে কেবল ফুটবল খেলে তাহলে কি হবে, কেবল এ খেলে, তাহলে থাকলো কি বি আর কত সি, তাহলে বি এবং সি এর উপর কিন্তু প্রাইম হবে। খেয়াল করো এই যে এখানে লিখছি আমরা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি। এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে কেবলমাত্র বা শুধুমাত্র এ খেলে মানে ফুটবল খেলে। আবার ছাত্র থাকতে পারে কেবলমাত্র ক্রিকেট খেলে, ক্রিকেটকে কি ধরছে বি, তাহলে বি বাদ দিয়ে এ এবং সি এর উপর কী হবে, প্রাইম হবে। খেয়াল করো তো প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম। এটা হলো কেবল কি খেলে, ক্রিকেট খেলে। আবার কিছু ছাত্র থাকবে কেবল হকি খেলে, মানে শুধুমাত্র হকি খেলে, বাকি দুইটা খেলবে না, তাহলে শুধুমাত্র হকি হলো সি, তাহলে বাকি থাকে কি এ এবং বি, তাহলে এ এবং বি এর উপর কিন্তু প্রাইম হবে। তাহলে প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি সমান হয়। তাহলে এটা কি দাঁড়াইলো দেখো, এটা হলো কেবল এ মানে ফুটবল খেলে, কেবল বি মানে কেবল ক্রিকেট খেলে, এটা হলো কেবল সি মানে কেবল হকি খেলে।
যদি এভাবে প্রশ্নের মধ্যে দেওয়া থাকে যে কেবলমাত্র একটি খেলা খেলে, তাহলে কিন্তু আমাকে 3টা অংশই লিখতে হবে এবং 3টা অংশ যোগ করে যা হবে সেটাই ফলাফল হবে। এবার দেখো আবার বলছে গ নম্বরে কতজন 2টি খেলা খেলে, তা 2টি যদি খেলে তাহলে বাকি থাকবে একটা, তাহলে বাকি একটার মধ্যে কিন্তু প্রাইম হবে। তাহলে প্রথমে কি হবে, নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তার মানে এখানে কেবল বি এবং সি খেলে আর এ খেলে না। একইভাবে এবার বি এর উপর যদি প্রাইম দেয়, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি, এটা দ্বারা কি বোঝানো হলো, কেবল এ এবং সি এই 2টা খেলা খেলে, বি খেলে না। প্লাস আবার দেবো সি এর উপর প্রাইম, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম, এটা দ্বারা বোঝানো হয়েছে কেবল কি খেলে, এ এবং বি খেলে, তার মানে এ আর বি খেলে কিন্তু সি খেলে না। যদি এরকম নাম যদি না বলা থাকে তাহলে কিন্তু আমাকে কী লিখতে হবে, 3টা অংশই লিখতে হবে। আচ্ছা, এখন আমরা কিভাবে সমাধান করব? তো আমরা কিন্তু এরকম অঙ্ক আগে করে আসছি। এই ক নম্বরটা হলো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম, এটা সূত্র ভাঙ্গায়। দেখো আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান, হোল প্রাইম থাকলে কি হয়, ইউ এর থেকে পুরাটা বাদ দিতে হয়, তাহলে সমান হলো নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এখন আমাদের কি করতে হবে, এই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মানটা আমরা যদি এই সূত্রটা যদি ভাঙিয়ে দিই এবং প্রয়োজনীয় মানগুলো বসাই, তাহলে কিন্তু আমরা এই আমাদের যে মানটা বের করতে বলা হলো সেই মানটা আমরা সহজেই পেয়ে যাব। এখন তাহলে দেখো সমান নাম্বার অফ ইউ মাইনাস, আমরা যদি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্রটা লিখি তাহলে লিখবো কি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই সূত্রটি আমরা অনেক অঙ্ক এর আগে করে ফেলেছি। এখন মান বসিয়ে দাও, ইউ হলো 100 মাইনাস এ হলো কত 42 প্লাস বি হলো 30 প্লাস সি এর মান হলো 28 মাইনাস এ ইন্টারসেকশন বি হলো 5 মাইনাস বি ইন্টারসেকশন সি এর মান হলো 8 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি এর মান হলো 10 প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান হলো 3। তাহলে আমরা যদি ব্র্যাকেটের এই অংশ যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো কত 80, তাহলে 100 মাইনাস 80 সমান হলো কত 20। তাহলে আমরা কি বলবো, সুতরাং এই 20 জন ছাত্র কোনো খেলাই খেলে না। এখন খ নম্বর যে রিকোয়ারমেন্টটা, তার মধ্যে কিন্তু 3টা পার্ট আছে, 3টা পার্টে কিন্তু আলাদা আলাদা সূত্র আছে। তো আমরা কি করব, আগে এই 3টা পার্ট আলাদা আলাদাভাবে ভাঙিয়ে আমরা আগে মানগুলো বের করে পরে আমরা যোগ করে দেব। খেয়াল করো, আমরা জানি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম সমান, তোমাদের কিন্তু সবগুলো সূত্র এর আগে আমি লিখে দিয়েছি। আবারও তোমাদের বলি, খেয়াল রাখবা যে যদি 2টার মধ্যে প্রাইম থাকে, খেয়াল করো, যদি 2টার মধ্যে প্রাইম থাকে তবে যার মধ্যে প্রাইম নাই সেটা আগে লিখতে হবে। তাহলে কার মধ্যে প্রাইম নাই, এ, তাহলে আগে লেখো নাম্বার অফ এ মাইনাস, এই যে আমরা ই লিখলাম এর সাথে বাকি 2টার ইন্টারসেকশন আমি বাদ দিব, বাকি 2টা বলতে বি আবার একবার সি। তাহলে দেখো প্রথমে কি লিখলাম, নাম্বার অফ এ মাইনাস এর সাথে হলো বি, তাহলে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এর সাথে এবার কি বলো সি, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, আর লাস্টে 3টা যোগ করতে হবে, তাই প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। খেয়াল করো আবারও বলি, যার মধ্যে প্রাইম নেই সেটা আগে লিখবো, সেটার সাথে বাকি 2টার ইন্টারসেকশন বাদ দিব এবং লাস্টে 3টা যোগ করব। এখন মান বসিয়ে দাও, এর মান হলো 42 মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান হলো 5 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি এর মান হলো 10 প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান হলো 3। তাহলে কত হলো 30। একইভাবে আমরা দ্বিতীয় অংশটা বের করি, দেখো আবার নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম সমান, খেয়াল করো বলছিলাম কি যার মধ্যে প্রাইম নাই সেটা আগে লিখতে হবে, কার মধ্যে প্রাইম নাই, বি, তাহলে আগে বি লিখে ফেলো, তাই নাম্বার অফ বি মাইনাস এই বি এর সাথে এ একবার বাদ দিতে হবে, তাহলে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এই বি এর সাথে সি বাদ দিতে হবে, মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, প্লাস লাস্টে 3টা যোগ করতে হবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখন মান বসিয়ে দাও, বি হলো 30 মাইনাস এ ইন্টারসেকশন বি আছে 5 মাইনাস বি ইন্টারসেকশন সি এর মান হলো 8 প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হলো 3। তাহলে যোগ বিয়োগ করলে কত হয় 20। আর একটা অংশ দেখো, আবার নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি সমান, এবার দেখো কার মধ্যে প্রাইম নাই, সি, তাহলে আগে সি লেখো, নাম্বার অফ সি, সি এর সাথে প্রথমে এ বাদ দিতে হবে, তাহলে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি
সি এর সাথে আবার বি বাদ দিতে হবে, মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, আর লাস্টে আমাদের কী করতে হবে, তিনটা অংশ যোগ করতে হবে, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখন মান বসিয়ে দাও, সি হলো 28, মাইনাস এ ইন্টারসেকশন বি হলো 10, মাইনাস বি ইন্টারসেকশন সি হলো 8, প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হলো 3, সমান কত হয় 13। এখন আমরা এই তিনটা পার্ট যোগ করে ফেলি। অতএব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন কত সি। তো তিনটা অংশের যদি মান বসিয়ে দাও তাহলে কত হয় 30 + 20 + 13, তাহলে কত হয় 63। সুতরাং কি বলবো, 63 জন ছাত্র কেবল একটি খেলা খেলে। এবার গ নম্বর দেখো, গ নম্বরে যেহেতু একটার মধ্যে প্রাইম আছে, খেয়াল রাখবা যদি দুইটার মধ্যে প্রাইম থাকে তো সূত্রটা একটু বড় হয়, এই জন্য আমরা আলাদা আলাদাভাবে আগে মান বের করে নেব। হ্যাঁ, কিন্তু একটার মধ্যে প্রাইম থাকলে সূত্রটা অত বড় হয় না, তাহলে আমরা সরাসরি মানে একবারেই মান বসিয়ে নেব, তাহলে ছোট হয়ে যাবে। দেখো কি আছে, নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম সমান। আচ্ছা খেয়াল রাখো, একটার মধ্যে আমি আগের ভিডিওতে বলছি যে যদি একটার মধ্যে প্রাইম থাকে তবে যতটুকুর মধ্যে প্রাইম নাই তার থেকে পুরাটা বাদ দিতে হবে। খেয়াল রাখবা, যতটুকুর মধ্যে প্রাইম নাই তার থেকে পুরাটা বাদ দিতে হবে। তাহলে এই যে প্রথম অংশ দেওয়া আছে, দেখো প্রথম অংশের মধ্যে কার মধ্যে প্রাইম নাই, বি এবং সি এর মধ্যে প্রাইম নাই, তাহলে বি সির থেকে আমাকে পুরাটা বাদ দিতে হবে। তাহলে দেখো নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস আবার এইটা দেখো এখানে বি এর মধ্যে প্রাইম আছে, তাহলে কার মধ্যে প্রাইম নাই, এ এবং সি, তাহলে লিখবো নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আবার খেয়াল করো প্লাস এই অংশটা দেখো কার মধ্যে প্রাইম আছে, সি এর মধ্যে, তাহলে নাই কার মধ্যে, এ বি, তাহলে কী করতে হবে, এই এ বির থেকে আমাকে পুরাটা বাদ দিতে হবে। তাহলে প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। খেয়াল রাখবা যে যদি একটার মধ্যে প্রাইম থাকে তবে যতটুকুর মধ্যে প্রাইম নাই তার থেকে আমরা পুরাটা বাদ দিয়ে দিব। এখন মান বসিয়ে দাও, সমান দাও, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, বিসি এর মান হলো 8 মাইনাস এ বিসি এর মান হলো 3 প্লাস আবার এই অংশটা দেখো এসি এর মান হলো 10 মাইনাস এ বিসি এর মান হলো 3 প্লাস এই অংশটা দেখো এ বি এর মান হলো 5 আর এ বিসি এর মান হলো কত 3, তাহলে কত হবে 5 + 7 প্লাস কত 2 সমান কত 14। তাহলে আমরা বলবো সুতরাং 14 জন ছাত্র কেবল দুইটি খেলা খেলে। এবার দেখো এটা আর একটা বোর্ডের অঙ্ক, 49 নম্বর অঙ্ক। কি আছে দেখো, সম্প্রতি 200 জন মহিলার উপর জরিপ চালিয়ে দেখা যায় যে 122 জন ব্যবহার করে সানসিল্ক শ্যাম্পু, 98 জন ব্যবহার করে ওয়াল ক্লিয়ার শ্যাম্পু, 74 জন ব্যবহার করে মেরিল শ্যাম্পু, 52 জন ব্যবহার করে সানসিল্ক ও ওয়াল ক্লিয়ার শ্যাম্পু, 42 জন ব্যবহার করে সানসিল্ক ও মেরিল শ্যাম্পু, 34 জন ব্যবহার করে ওয়াল ক্লিয়ার ও মেরিল শ্যাম্পু, 26 জন তিনটি ব্যবহার করে। আচ্ছা দেখো, ক নম্বরে বসে কতজন মহিলা তিনটির কোনোটাই ব্যবহার করে না, খ নম্বরে বসে কতজন মহিলা শুধুমাত্র সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করে। অনেকটাই 48 নম্বর অঙ্কের মতো, তবে এখানে রিকোয়ারমেন্ট কম আছে এবং অঙ্কটা অনেক ছোট। আচ্ছা দেখো, এখানে 3 ধরনের শ্যাম্পুর কথা বলা আছে, কি কি দেখো, সানসিল্ক, অল ক্লিয়ার এবং মেরিল, তাহলে একটা এ, একটা বি এবং একটা হবে সি। তাহলে সমাধান করো, মনে করি জরিপকৃত মোট মহিলার সংখ্যার সেট সমান ইউ। প্রথমে দেওয়া আছে সানসিল্ক, তাহলে সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করে এরূপ মহিলার সংখ্যার সেট সমান এ। তারপর দেওয়া আছে অল ক্লিয়ার, তাহলে লিখবো অল ক্লিয়ার শ্যাম্পু ব্যবহার করে এরূপ ছাত্রের সংখ্যার সেট সমান বি, এবং মেরিল শ্যাম্পু ব্যবহার করে এরূপ মহিলার সংখ্যার সেট সমান হলো সি। দেখো প্রশ্ন মতে মোট মহিলা কতজন, 200 জন, তাহলে নাম্বার অফ ইউ হবে 200। সানসিল্ক ব্যবহার করে 122, তাহলে নাম্বার অফ এ হবে 122। 98 জন ব্যবহার করে অল ক্লিয়ার, তাহলে নাম্বার অফ বি হবে 98। 74 জন ব্যবহার করে মেরিল শ্যাম্পু, তাহলে নাম্বার অফ সি হবে কত 74। এবার খেয়াল করো এরপরে কি দেওয়া আছে, দেখো 52 জন ব্যবহার করে সানসিল্ক ও অল ক্লিয়ার। দেখো খেয়াল করো, সানসিল্ক এ, অল ক্লিয়ার হলো বি, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো 52। তারপর দেখো বলছে 42 জন ব্যবহার করে সানসিল্ক ও মেরিল। দেখো খেয়াল করো, সানসিল্ক হলো এ, মেরিল হলো সি, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি হলো কত 42। 34 জন ব্যবহার করে অল ক্লিয়ার ও মেরিল, অল ক্লিয়ার হলো কি বি এবং মেরিল হলো সি, তাহলে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হলো কত 34।
26 জন তিনটি ব্যবহার করে, তিনটি মানে এ বি সি, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 26। কী নির্ণয় করতে হবে খেয়াল করো, কতজন মহিলা তিনটির কোনোটাই ব্যবহার করে না। কী শিখলাম আমরা এর আগের অঙ্কে, যে কোনোটাই যদি ব্যবহার না করে তাহলে হোল প্রাইম হবে, আর হোল প্রাইম হলে চিহ্ন হবে ইউনিয়ন। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান হোয়াট। খ নম্বরে দেখো বলছে কতজন মহিলা শুধুমাত্র সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করে। আগের অঙ্কের মধ্যে তোমাদের আমি বলছি যে যদি শুধুমাত্র দেওয়া থাকে বা কেবলমাত্র দেওয়া থাকে তাহলে যে বিষয়টার কথা বলবে, যে সাবজেক্টের কথা বলবে তাছাড়া বাকিগুলোর উপর প্রাইম হবে। এখানে কিন্তু নাম বলে দিয়েছে সানসিল্ক, তো সানসিল্ক হলো এ, তাহলে এ বাদ দেওয়া বাকি কী কী থাকবে, বি এবং সি, তাহলে বি এবং সি এর উপর প্রাইম হবে। শুধুমাত্র বললে যেটার কথা বলবে ওইটা বাদ দেওয়া বাকিগুলোর উপর প্রাইম হবে। আচ্ছা, তাহলে কী হবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম সমান হোয়াট। এটা দ্বারা বোঝায় শুধুমাত্র এ, মানে এ ব্যবহার করে কিন্তু বি এবং সি ব্যবহার করে না। তাহলে দেখো ক নম্বর আমরা সূত্র প্রয়োগ করি। আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান, হোল প্রাইম থাকলে কি হয়, নাম্বার অফ ইউ থেকে পুরো অংশটা বাদ দিতে হয়, তো নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে দেখো সমান নাম্বার অফ ইউ মাইনাস, আমরা এই পুরোটার সূত্র আমরা বের করব, সূত্রটা আমরা প্রয়োগ করব। দেখো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এখন মান বসিয়ে দাও, ইউ এর মান হলো 200 মাইনাস এ হলো 122 প্লাস বি হলো 98 প্লাস সি হলো 74 মাইনাস এ বি হলো 52 মাইনাস বিসি হলো 34 মাইনাস এসি হলো 42 প্লাস এ বিসি হলো কত 26। তাহলে কত হয় 200 মাইনাস কত 192 সমান কত 8। তাহলে কি বলতে পারো, সুতরাং 8 জন মহিলা তিনটির কোনোটাই ব্যবহার করে না। এবার খ নম্বরে দেখো আমরা জানি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম সমান, যেহেতু দুইটার মধ্যে প্রাইম আছে, আমি কি শিখালাম তোমাদের এর আগের অঙ্কে, যে যদি দুইটার মধ্যে প্রাইম থাকে তবে যার মধ্যে প্রাইম নাই সেটা আগে লিখবো। তাহলে কার মধ্যে প্রাইম নাই, এখানে এ, তাহলে মাইনাস সমান সমান লেখো, তাহলে কি লিখবো, সমান নাম্বার অফ কত এ, এই যে এটা লিখলাম এর সাথে বি এবং এর সাথে সি ইন্টারসেকশন বাদ দিতে হবে, তাহলে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, আর লাস্টে কী করতে হবে, পুরাটা অংশ যোগ করতে হবে, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখন আমরা মান বসিয়ে দিই, দেখো এ এর মান 122 মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান হলো 52 মাইনাস এ ইন্টারসেকশন সি এর মান 42 আর এ বি সি এর মান হলো 26। তাহলে কত হয় 54। তাহলে আমরা বলতে পারি 54 জন মহিলা শুধুমাত্র এ, মানে এ হলো কি সানসিল্ক, তাহলে সুতরাং 54 জন মহিলা শুধুমাত্র সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করে। তো আজ এই পর্যন্ত থাকলো, পরবর্তী ভিডিও আমি খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করলে আমার চ্যানেলটা সহজেই কিন্তু ফলোয়ারের সংখ্যা বেড়ে যাবে। তোমাদেরকে এইটুকু হেল্প করার জন্য অনুরোধ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।